পৃথিবীতে সবসময় পরস্পর বিরোধী শক্তির পালাবদল ঘটে। রাতের পরে দিন, অন্যায়ের পরে ন্যায়ের আগমন ঘটে। ইতিহাস সাক্ষ্য দেয়, জালেম শাসকদের পতনের পরে ন্যায়পরায়ণ শাসনের প্রতিষ্ঠা হয়। ফেরাউনের অত্যাচার, মানুষকে বিভক্ত করে দুর্বল করে রাখা এবং অহংকারমূলক শাসনের ফলাফল ছিল ধ্বংস। সূরা কাসাসের আলোকে কোরআনে বলা হয়েছে, যাদের ফেরাউন দুর্বল করেছিল, আল্লাহ তাদেরই শাসনের উত্তরাধিকারী করেছেন। এই ঘটনা একটি চিরন্তন বিধানের ইঙ্গিত দেয়। পৃথিবীতে শক্তিশালীরা দুর্বলদের দমিয়ে রাখে, তাদের ঐক্য ভঙ্গ করে শাসন করে। কিন্তু যখন অত্যাচার চূড়ান্তে পৌঁছে যায়, তখন সেই শক্তি কেড়ে নিয়ে আল্লাহ দুর্বলদের হাতে তুলে দেন। এভাবেই মাটিতে যাদের রক্ত ঝরানো হতো, তারাই একসময় রাজত্বের মালিক হয়। যাদের কান্না শোনা যেত, তারাই আনন্দের অধিকারী হয়। আর দম্ভ ও বিলাসিতায় মত্তদের চোখে নামে অন্ধকার। ক্ষমতা কোনো কারো চিরস্থায়ী অধিকার নয়। যারা শোষণ অত্যাচারে লিপ্ত হয়, তাদের পতন অবশ্যম্ভাবী। কোরআনের শিক্ষা হলো, ফেরাউন ধ্বংস হয়েছে, কিন্তু তার উদাহরণ রয়ে গেছে, যা প্রতিটি শাসককে অন্যায় থেকে বিরত থাকার উপদেশ দেয়। দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ শাসকই ক্ষমতায় গিয়ে এই শিক্ষা ভুলে যায়। ফলে ইতিহাস বারবার পুনরাবৃত্ত হয়।